বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন। সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে। আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে, আপনারা দেখেছেন। তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এই জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো, যেই কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে, এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে। গণতন্ত্রের যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত ওয়েতে সামনে যাওয়ার জন্য। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে, এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, সেটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি। আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি, এবং সেই ফাইটিং এর জায়গায় আমরা শাপলাকলি অ্যাপ্লাই করেছি, বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে। আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে, শুধু এই প্রতীক প্রশ্নে না, তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ। না, লেভেল প্লেইং ফিল্ড তো এটা নিয়ে অনেক দলে আপত্তি জানিয়েছে, এটা ফুল আমাদের কাছে মনে হচ্ছে না। আর ইসির হাতে এখনো ক্ষমতাটা আসে নাই, মূলত আপনি ফুল এখনো ইসিকে বলতে পারবেন না। এবং বর্তমানে তো সরকারের কাছে যে বা জননিরাপত্তার জায়গা তো স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছেন, তো সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে। তো নিরাপত্তাটা ওনারা ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা একটা জায়গায় যাব। এবং তবে যাই কিছু হোক না কেন, এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে, ইলেকশনটা দ্রুত। কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়াগত জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে। এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তো আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুই দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। আপনারা কবে গণভোট চান? গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে, আগে হতে পারে, এটা নিয়ে। কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুষ্ঠু হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয়ভীতিহীনভাবে নিশ্চিত করানো যায়, সেটার জন্য কাজ করার জন্য।